তোমার কি মাধ্যমিক পরীক্ষায় 50% নম্বর আছে? তাহলে অবশ্যই 50,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারো। হ্যাঁ, এই স্কলারশিপ দিতে চলছে কিন্তু টাটা। দেখো, টাটা সংস্থা থেকে কিন্তু যে স্কলারশিপটি দিতে চলছে সেখানে কিন্তু তোমাদের 50% নাম্বার যদি পেয়ে থাকো, দেখো 50% নাম্বার থাকলে, দেখো মানে 50% নাম্বার থাকলে 50,000 টাকা পর্যন্ত কিন্তু স্কলারশিপ দিচ্ছে কিন্তু টাটা সংস্থা। দেখো টাটা, টি, দেখো TSDPL স্কলারশিপ। তো কারা কারা আবেদন করতে পারবে, কি কি তোমাদের যোগ্যতা রয়েছে, কোন কোন যোগ্যতা থাকলে এই আবেদন করতে পারবে, দেখে নাও। এটি কিন্তু দেখো একদম আজকে বেরিয়েছে, দেখো টাটা, দেখো TSDPL স্কলারশিপ ছাত্রছাত্রীদের জন্য সব থেকে দারুণ সুখবর। মাধ্যমিক পাশের যোগ্যতায় কিন্তু 50,000 টাকা পর্যন্ত কিন্তু তোমরা স্কলারশিপ পেতে পাচ্ছ। মানে স্কলারশিপ, তোমরা স্কলারশিপ প্রদান করা হচ্ছে তোমাদের যাদের 50% নাম্বার আছে। আর রাজ্য এবং কেন্দ্র সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা, তারপরে রয়েছে একাধিক, দেখো একাধিক যে স্কলারশিপ, একাধিক একাধিক সময় যে স্কলারশিপের ব্যবস্থা করে থাকে। আর দেখো এখানে কিন্তু তোমাদের রয়েছে যে স্কলারশিপ সুবিধা গ্রহণ করে ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা সম্পূর্ণ অবশ্যই থাকতে হবে। আর এখানে দেখো 50,000 টাকা এই স্কলারশিপে প্রদান করেছে টাটা স্টিল, দেখো ডাউন স্ট্রিম প্রোডাকশন লিমিটেড। তো যেটা বললাম তোমাদের, এই যে টাটা, দেখো টাটা স্টিল, ডাউন স্ট্রিম প্রোডাক্ট লিমিটেড। তো এটা দিতে চলছে তোমাদের। আর এখানে দেখে নাও, টাটা স্টিল, দেখো ডাউন স্ট্রিম প্রোডাকশন লিমিটেডের সিলভার জুবলি স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে কিন্তু ছাত্রছাত্রীদের কিন্তু এই স্কলারশিপ প্রদান করা হবে। তো স্কলারশিপ প্রদান করতে গেলে দেখো তোমাদের কিন্তু টাটা মানে স্কলারশিপে দেখো আবেদনের যোগ্যতা, আবেদনের পদ্ধতি আর প্রয়োজনীয় কি কি নথি তোমাদের লাগবে। দেখে নাও পশ্চিমবঙ্গের, দেখো পশ্চিমবঙ্গের এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রী যা মানে যারা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু এই আবেদনে অংশগ্রহণ করতে কিন্তু পারবেন। মানে তোমরা যারা পশ্চিমবঙ্গ WBBSC বোর্ড থেকে তোমরা যারা পাশ করেছো, তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। অনলাইনে দেখো আবেদন অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাই তাই আগ্রহী যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রতিবেদনটি বিস্তারিত তোমরা দেখে নেবে, যেই প্রতিবেদনটি দেওয়া হয়েছে। তো আহ তো সেখানে তোমরা দেখে নাও যে 50,000 টাকা পর্যন্ত তোমরা স্কলারশিপ পেতে পারছো। আর কারা কারা দেখো এই আবেদনের যোগ্যতা রয়েছে, তারপরে আবেদনের পদ্ধতি কি আছে, তারপরে প্রয়োজনীয় নথিপত্র কি আছে, আর আবেদন কবে থেকে শুরু হয়েছে, কতদিন পর্যন্ত চলবে, বিস্তারিত তোমরা কিন্তু জেনে নাও। চলো দেখো আবেদনের যোগ্যতা, দেখো 50,000 টাকা পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের জন্য উপলব্ধ দেখো নয়। এই ছাত্রছাত্রী যারা রয়েছে, দেখো 50,000 টাকার স্কলারশিপ সকল ছাত্রছাত্রীদের জন্য উপলব্ধ নয়। তার কারণ কি, দেখো এই স্কলারশিপে আবেদনকারী ছাত্রীদের দেখো বলা হয়েছে, কি বলেছে বলতো, ছাত্রছাত্রীরা অবশ্যই জামশেদপুর, তারপরে বলা হয়েছে কালিঙ্গা নাগর, তারপরে কি আছে, পান্তনগর আছে, ফরিদাবাদ আছে, পুনে আছে, তারপরে চেন্নাই আছে এবং কলকাতার বাসিন্দার কিন্তু হতে হবে। ওকে, তো অবশ্যই দেখে নাও যে এখানে রয়েছে। এর পাশাপাশি আবেদনকারীরা দেখো অবশ্যই ছাত্রছাত্রীরা যারা রয়েছে, তো যারা ITI করছো কিংবা যারা ডিপ্লোমা কোর্স নিয়ে তোমরা কিন্তু বিভিন্ন স্বীকৃত প্রতিষ্ঠানে তোমরা যারা ভর্তি হবে, দেখো যে কোনো স্বীকৃত বোর্ডের থেকে মাধ্যমিকে 50% নিয়ে পাশ করে থাকলে কিন্তু হবে। তো দেখো এরপরে রয়েছে তোমাদের আবেদনের পারিবারিক বার্ষিক আয় হতে হবে কিন্তু 5 লক্ষ টাকার কিন্তু নিচে হতে হবে। ঠিক আছে, বাৎসরিক যে আয় আছে সেই বাৎসরিক আয় কিন্তু 5 লক্ষ টাকার বেশি হলে চলবে না। এছাড়া টাটা যে ডাউন স্ট্রিম যে প্রোডাকশন লিমিটেড এবং বাড়ি ফর স্টাডি কর্মরত অবস্থায় যারা রয়েছেন তাদের সন্তানেরা এই স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, যারা টাটা প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছে কিংবা বাড়ি যেই ফর স্টাডির সঙ্গে যুক্ত আছে বা কর্মরত আছে, তারা কিন্তু এই স্কলারশিপ, তাদের ছেলেমেয়েরা স্কলারশিপ পাবে না। আবেদন পদ্ধতি, দেখো কিভাবে আবেদন পদ্ধতি করা যাবে, দেখো বলে দিচ্ছি। অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। আর এখানে তার জন্য ছাত্রছাত্রীদের দেখো বাড়ি ফোর্থ, দেখো স্টাডি অফিস ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আর অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমাদের থাকতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে, রেজিস্ট্রেশন না থাকলে সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর কিন্তু কি করতে হবে, দেখো সম্পূর্ণ হওয়ার পর
এই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর দেখো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তারপরে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করতে হবে। আর এছাড়া কিন্তু দেখো এই টিএস ডিপিএল সিলভার দেখো জুবলি যেই স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে এর উপর কিন্তু ক্লিক করলেই কিন্তু তোমরা এই আবেদন প্রক্রিয়া চলে যেতে পারবে। আর আবেদনে দেখো এখানে বলে দিচ্ছি আবেদন, দেখো এই যে আবেদন প্রক্রিয়া চলাকালীন আবেদন পত্রে উল্লেখিত তথ্যগুলো আবেদনকারীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সঠিকভাবে পূরণ করতে হবে, কোনো মিস্টেক করা কিন্তু চলবে না। তো আবেদনকারী পূরণ করতে গেলে দেখো কি কি করতে হবে দেখে নাও। প্রথমত প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে দেখো, বলেছে স্কলারশিপে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য দেখো চাকরি প্রার্থীদের আবশ্যিক নথিপত্রগুলো হলো কি কি লাগবে দেখো। প্রথমত লাগবে দেখো নাম্বার 1 আবেদনকারীকে মাধ্যমিক রেজাল্ট এবং সার্টিফিকেট লাগবে, অবশ্যই তোমাদের আছে। পরিচয় পত্র হিসেবে আবেদনকারী আধার কার্ড আছে অথবা ভোটার কার্ড তোমাদের নেই, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা থাকলেই তোমাদের হবে। আবেদনকারীর পড়াশোনার জন্য পরবর্তী কোর্সে ভর্তি হওয়া আইটিআই কিংবা ডিপ্লোমা কোর্সের প্রমাণপত্র লাগবে। আর আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয়ের কিন্তু শংসাপত্র দিতে হবে, যে তোমার বার্ষিক আয় কত হয় তা তোমরা পঞ্চায়েত থেকে হোক আর পৌরসভা থেকে হোক যে কোনো জায়গা থেকে তোমাদের কিন্তু এই বার্ষিক আয় মানে ইনকাম সার্টিফিকেট তোমাদের কিন্তু জোগাড় করতে হবে। একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট সাইজের ফটো থাকতে হবে। দেখো আর অনলাইনের মাধ্যমে স্কলারশিপ আবেদনকারীর প্রক্রিয়া অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আর এই আবেদন প্রক্রিয়া দেখো চলবে আগামী 30শে ডিসেম্বর, এই 30শে ডিসেম্বর পর্যন্ত চলবে। তাই আগ্রহী সকল ছাত্রছাত্রীদের এই আবেদন প্রক্রিয়া কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। তো দেখো তোমাদের আমি ডেসক্রিপশন লিঙ্কে যাবে, ওখানে কিন্তু এই অফিসিয়াল লিঙ্কে তোমাদের আমি দিয়ে দেবো, ওখান থেকে সরাসরি কিন্তু আবেদন করতে পারবে। আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট যদি কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানিও, ঠিক আছে? তো ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।